আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবা ভোলানাথের অত্যন্ত একটি প্রিয় দিন। আর এই পবিত্র দিনে আমি এইমাত্র স্নান সেরে পবিত্র মনে রেডি হয়ে গেলাম বাবার মন্দিরে জল ঢালতে যাওয়ার জন্য। আজকের পুরো দিনটা বাবার ভক্তিতে কেটে যাবে। আপনারা কে কে আজকে উপোস করছেন কমেন্টে জানাবেন। অবশেষে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একটা টোটো ধরে সোজা মন্দিরের দিকে। আর রাস্তার চারপাশটা একবার দেখুন। শ্রাবণ মাসের প্রথম সোমবার, চারিদিকে কত ভক্ত পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে কাঁধে বাঁক নিয়ে বা গঙ্গার জল নিয়ে বাবা মহাদেবের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। চারপাশটা হর হর মহাদেবের ধ্বনি শুনে মনের ভেতরটা একটা অদ্ভুত শান্তি। অবশেষে চলে এলাম বাবা মহাদেবের মন্দিরের সামনে একদম। চারপাশের পরিবেশটা একবার দেখুন। অনেকে জল নিয়ে বেরিয়ে আসছে, আবার অনেকে যাচ্ছে জল নিয়ে বাবার মন্দিরের দিকে। সকল ভক্তদের মতন আমিও পৌঁছে গেলাম বাবার মন্দিরের সামনের গেটে। মন্দিরের সামনে গিয়ে শুধু একটাই ধ্বনি শুনতে পাচ্ছি, হর হর মহাদেব, জয় বাবা বুড়োরাজের জয়। আর এই ধ্বনিটা শুনে মনে যে কি একটা অদ্ভুত শান্তি হয় সেটা বলে বোঝাতে পারবো না। মন্দিরের ভেতরে ঢোকার আগেই আমাদের জামালপুর বাবা বুড়োরাজ মন্দিরে বাবা বুড়োরাজের যে পুকুর আছে সেখান থেকে গিয়ে আমি ভালো করে পা হাত পাটা ধুয়ে নিলাম। পা হাত পা ধুয়ে শুদ্ধ মনে এবার যাব বাবা বুড়োরাজ দর্শন করতে। মন্দিরে এসে বাবার পুকুরে পা না ধুয়ে কখনোই আমি পুজো দিতে যাই না। হয়তো আমার মতন অনেকেই আছে। বাবার পুকুরে পা ধুয়ে নিজেকে শুদ্ধ করে এবার আমি মন্দিরের মেন গেটের দিকে এগোচ্ছি। আর এই রাস্তায় আসতেই চারপাশটা পুরো শিবময় হয়ে উঠেছে। একদিকে দোকানগুলোতে সাজানো টাটকা ফুল, বেলপাতা আর প্রসাদের এক অদ্ভুত সুন্দর সুবাস চারপাশের বাতাসকে পবিত্রময় করে তুলছে। আর তার সাথেই কাঁধে রঙিন বাঁক নিয়ে দলে দলে ভক্তরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। আর সবার মুখে শুধু একটাই ধ্বনি, হর হর মহাদেব, জয় বাবা বুড়োরাজের জয়। আর এই ধ্বনি দিতে দিতেই বাবার ভক্তরা বাবার চরণে জল ঢালার জন্য এগিয়ে যাচ্ছে। ফুল বেলপাতার এই গন্ধ আর ভক্তদের এই ভক্তি সত্যি মনটাকে এক নিমেষে শান্ত করে দিল। আমিও আর দেরি না করে পুজোর ডালা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লাম বাবার মন্দিরের সামনে লাইনে। আজকে মন্দিরে প্রচণ্ড ভিড় হয়েছে। সকাল 6টার সময় এরকম ভিড় জানি না যত বেলা হবে তত মন্দিরে কতটা ভিড় বাড়বে। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অবশেষে পৌঁছে গেলাম বাবার মন্দিরের একদম মেন গেটের সামনে। বেশ কিছুটা সময় পর অবশেষে বাবার গর্ভগৃহে ঢোকার সুযোগ পেলাম। পরম শান্তিতে বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে পুজো দিলাম ভেতরে গিয়ে। অন্য দিনের মতো আজকে বাবাকে স্পর্শ করতে পারিনি, কারণ জল ঢালা সকল ভক্তদের জন্য ওপরে নেট টাইপের কিছু এই ব্যবস্থা করে দিয়েছে, যার জন্য বাবাকে স্পর্শ করতে আজকে আর পারিনি। পরম শান্তিতে বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে পুজো দিলাম এবং সবার মঙ্গলের জন্য প্রার্থনা করলাম। পুজো শেষ করে এক বুক শান্তি নিয়ে এবার বেরিয়ে আসলাম বাইরের দিকে। মন্দির থেকে বেরিয়ে সোজা গেলাম বাইরের দোকানগুলোর দিকে। শ্রাবণ মাস বলে কথা, তাই আমার মেয়ের খুব ইচ্ছে ছিল হাতে সবুজ চুড়ি পরবে। ওর পছন্দ মতো সুন্দর দেখে কিছু কাজের চুড়ি কিনে ওকে পরিয়ে দিলাম। সবুজ চুড়ির ডজন এখানে জামালপুর বাবা বুড়োরাজ মন্দিরে 60 টাকা নিল। তো ওকে আমি 2 হাতে চুড়িগুলো পরিয়ে দিলাম। পরিয়ে দেওয়ার পরে ওকে জিজ্ঞাসা করলাম যে কেমন লাগছে। ও বললো খুব ভালো। মানে সবুজ চুড়িগুলো সবাইকে পরতে দেখে, তার জন্য ওরও খুব ইচ্ছে ছিল সবুজ চুড়ি পরা। তার জন্য আজকে ওর ইচ্ছাটা পূরণ করে দিলাম। আর এই যে সবুজ চুড়ি পরে মনটা একটু দুঃখ ছিল, কারণ ও আমাকেও পরতে বলছিল কিন্তু আমি পরিনি। তারপর ওকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে, বলছে ভালো। মন্দিরে আজ পুজো দিতে আসার এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে এবার আমরা চলে গেলাম বাড়ির দিকে যাওয়ার জন্য। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর